দিদি প্রচারে নেমেছেন এবং 126 প্রচার করলেন, মানুষকে কি বার্তা দিলেন এবং মানুষের কেমন সাড়া পেলেন? প্রচন্ড ভালো, আপনারা নিজেরাও ছিলেন, প্রচন্ড ভালো সাড়া পেয়েছি। বহু মানুষ 126-এর আজকে আমার এই প্রচারে অংশগ্রহণ করেছে এবং মানুষ বারবার আসছেন, তার ফুল দিয়ে উত্তর দিয়ে সংবর্ধিত করছেন এবং আমাদেরকে বলছেন যে যেন আমরা থাকি এবং যেভাবে বাংলা চলছে সুন্দরভাবে সেই বাংলা সেরকম ভাবে চলুক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক তারা চান। আমি তাদেরকে বার্তা দিলাম যে আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসছেন। বিজেপির কুৎসা, বিজেপির নোংরামো, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নোংরা ভাষায় আক্রমণ করেছে, মানুষ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তার মুখের উপর জবাব দেবে। আপনি বলেছিলেন যে আপনি জিতলে বা বিধায়ক হলে আপনি কিন্তু প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে উন্নয়ন করবেন এবং সেখানে দাঁড়িয়ে সিপিএম বিজেপি সবাই কিন্তু এখন একই কথা বলছে। দেখুন, ওরা যখন 34 বছর ছিল বাম সরকার, তখন বেসিক্যালি বিদ্যাসাগরের কথা ভাবেইনি। তখন বলা হতো সব হসপিটাল বারবার, বিদ্যাসাগর একবার, মানে বিদ্যাসাগর ঢুকলে আর বেরোতো না কেউ। তো তার পরবর্তীকালে তৃণমূল আসার পর বিদ্যাসাগরের আমূল চেঞ্জ হয়েছে। কিন্তু বিদ্যাসাগরের আমি গেছি ওখানে যা রুগী তাদের সঙ্গে মিট করতে গিয়ে দেখেছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক ইকুইপমেন্টস আছে, কিন্তু ডাক্তারের একটু অভাব আছে, যেটা আমাদের ঠিক করতে হবে। এবং আমি মনে করি যে বিজেপি সিপিএম আগে যখন করেনি, 34 বছর বাংলার মানুষ তাদেরকে সময় দিয়েছে, তাতে যখন করেনি আর করবে না। আর বিজেপি কি করবে সেটা সারা ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলো দেখুন, তাহলেই বুঝে যাবেন যে ওরা কি করবে। তাই তৃণমূল চাইছে বলেই তারা চাইছে, শুনে কোনো লাভ নেই।
না না